প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে বিডিএ টেস্ট পেপারের পেজ নম্বর 553-তে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, অর্থাৎ এমসিকিউ মেথড প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আর আজকে দেখো আমরা 553 নম্বর পেজ আলোচনা করবো এবং এই পেজের যে প্রশ্নোত্তর তার যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, সেখান থেকে পরবর্তীতে এই পিডিএফগুলো পেয়ে যাবে সেখান থেকে। বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে বলা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এখন একের দাগে যে প্রশ্ন সেখানে দেখো যেটা বলা আছে সেটা হচ্ছে এখানে জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস হলো প্রকৃতপক্ষে কি? এটা হবে CO2, CH3, CH2, Cl2। এটা অপশন ডি হবে সঠিক উত্তর, যে কোনোটি নয়। নেক্সট প্রশ্ন আছে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত হবে? সেটা তোমাদের এখানে হবে P/R/T। এরপরে প্রশ্ন 1.3-এ বলা আছে 5 মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ হবে কত? 10 গ্রাম। অপশান এখানে ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 1.4 দাগের প্রশ্নে বলা আছে তাপের আদর্শ সুপরিবাহী ও আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান যথাক্রমে, সেটা এখানে হবে কি? অসীম ও 0। 1.5 দাগে বলা আছে যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? সেটা হবে কি? অবলোহিত রশ্মি। এরপরে প্রশ্ন যেটা দেখা হচ্ছে দেখো প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হলো কি? μ=a+b/λ²। নেক্সট যে প্রশ্ন আছে দেখো সেটা বলা আছে 1.7 বিওটি যে ভৌত রাশির একক তা হলো কি? তড়িৎ শক্তি। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 18 দাগে এক্স এবং ওয়াই, এই ভর সংখ্যা এক্স এবং এটা হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত হবে? এখানে দেখো তোমাদের এইটা যেটা হবে x+1y। আচ্ছা, অপশান ডি হবে সঠিক উত্তর, এখানে কোনোটি সঠিক বলা হয়নি। নেক্সট প্রশ্ন 1.9 দাগের প্রশ্নে বলা আছে দেখো সবচেয়ে ভারী ধাতু হলো কি? এখান থেকে তোমাদের হবে OS অর্থাৎ অসমিয়াম। এরপরে যে প্রশ্ন আছে দেখো 1.10 দাগে বলা আছে একটি ঋজু তড়িৎবাহী পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার এখানে তোমাদের হবে কি? বৃত্তাকার। অপশান বি। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য? সেটা হবে কি? CnH3। এরপরে যে প্রশ্নটা দেখো যেটা বলা হয়েছে যে 1.12 দাগের প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত হবে? সেটা হবে 1:8। নেক্সট প্রশ্ন দেখো বলা আছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হয়? এখানে আমাদের হবে কি? গাঢ় নীল, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর এই প্রশ্নে। এরপরের যে প্রশ্ন আছে দেখো বলা আছে 1.14, সেখানে বলা আছে কিসের উপস্থিতিতে লোহায় দ্রুত মরিচা পড়ে? সেটা হবে কি? জলীয় বাষ্প। অপশান বি। তাহলে 1.4 দাগের প্রশ্নে কি হবে? জলীয় বাষ্প। 1.5 দাগের প্রশ্নে বলা আছে কোন জোটটি পরস্পরের সমগণ কিন্তু সমবায়ব নয়? সেটা এখানে তোমাদের হবে অপশান সি, CH3O এবং CH3O C2H5। এটা হবে অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে 21টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন মিথেন হাইড্রেট কি জাতীয় যৌগ? তাহলে এখানে তোমরা কি লিখবে? সেটা লিখবে কি? একটি যুত যৌগ। এটি মিথেন হাইড্রেট একটি যুত যৌগ। নেক্সট প্রশ্ন ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? সেটা হবে ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল এই প্রশ্নের সাথেই যে সূর্য থেকে আগত ইউভি রশ্মিকে তাপীয় বিকিরণ বলে, উক্তিটি সত্য না মিথ্যা? এটা এখানে সত্য বলা হয়, তাহলে এখানে অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেখানে এখানে লিখে দিই, সেটা হচ্ছে এখানে সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে 2.3 স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পাত্রে যোগ করা হলো, গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। গ্যাসের
চাপ বৃদ্ধি পাবে। নেক্সট প্রশ্ন 2.4, স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্বের পরিবর্তন কেমন হয়? সেটা কি হবে? বাতাসের ঘনত্ব কমে যায়। তাহলে শুধু লিখে দিই যে বাতাসের ঘনত্ব কমে যায়। নেক্সট প্রশ্ন, আচ্ছা এখানে অথবা দিয়েছিল গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে ড্যাশ সংঘর্ষ ঘটায়। কি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। নেক্সট প্রশ্ন ছিল 2.5, কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক m ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক n হলে 2m - n কত? তো এটা তোমাদের করতে হবে। দেখো এই অঙ্কটা, সেটা কি করে করবে? দেখো এখানে কি বলা হয়েছে, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক m ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক n হলে 2m - n কত? তাহলে এটা আমরা কি লিখতে পারি যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা লিখি আগে, যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আচ্ছা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিখি। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা আগে লিখি, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কি হয়, হাফ ইন্টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হাফ ইন্টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। দেখো এই দৈর্ঘ্য পয়লা লিখব কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে কোনটা বসাবো, সেটা হচ্ছে কি m বসাবো, আর এই হাফ ইন্টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে কত বসাবো, সেটা হচ্ছে কত n বসাবো আমরা। এটা আমরা বসালাম। তাহলে আমরা লিখতে পারি কি m সমান কি লিখতে পারি, এটা লিখতে পারি, অথবা আমরা এইভাবে লিখি 2m সমান n লিখতে পারি। এটা একটা আমরা বার করে নিলাম, এই দুটো সম্পর্কের মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে এটা আমরা বার করে নিতে পারলাম। এবং এরপরে আমরা কী করবো, এখানে ভ্যালুটা বসাবো। দেখো 2m - n, এবং এখানে দেখো 2mটা আমরা যদি আমরা মনে করি যে 2m রাখবো, এদিকে n মানে কত 2m, তাহলে n এর জায়গায় আমরা 2m লিখলাম। তাহলে 2m - 2m কত হয় 0, তাহলে এটার মান কত হবে 0 হবে আমাদের এটার মান। এরপরের যে অঙ্কটা আছে দেখো 2.7, সেখানে বলা আছে যে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরিত হলে চ্যুতিকোণের মান কত হয়? এটা বাদ গেল একটা। 2.6, মোটর গাড়ির হেডলাইট ড্যাশ দর্পণ ব্যবহৃত হয়। মোটর গাড়ির হেডলাইটে কি হয়, অবতল দর্পণ ব্যবহৃত হয়। তাহলে 2.6 লিখবে কি, অবতল দর্পণ ব্যবহৃত হয়। এরপরে দেখো নেক্সট যে প্রশ্ন, তো এগুলো আমরা মুছে দিই কিছুটা। এখানে যেটা আছে যে সাদা দাগের প্রশ্ন, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরিত হলে চ্যুতিকোণের মান কত হয়? 2.7 লিখবে কি 90 ডিগ্রি হয়। এরপরে প্রশ্ন 2.8, উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে এমন একটি পদার্থের নাম লেখ। উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায় এমন একটি পদার্থের নাম হলো কি, সেটা লিখবে সিলিকন। নেক্সট প্রশ্ন, -1c আধানে ইলেকট্রন সংখ্যা কত? লিখবে কি 6.025 × 10⁻18 ইলেকট্রন। তাহলে এত ইলেকট্রন, এত সংখ্যক ইলেকট্রন, তাহলে এত আধানে ইলেকট্রন সংখ্যা কত, এত। এরপরে আছে কোনো তেজস্ক্রিয় রশ্মির বেগ শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আচ্ছা, কোন তেজস্ক্রিয় রশ্মির বেগ শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তার বেগ কোন তেজস্ক্রিয় রশ্মি, সেটা লিখবে কি গামা রশ্মি। তাহলে 2.10 সেটা হচ্ছে গামা রশ্মি।
এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে 90 TH 234, সেখান থেকে দেখো এখানে প্লাস বিটা আছে, তো এই সমীকরণটা পুরোটাই এখানে লিখে দিই তোমাদেরকে একবার। দেখো এভাবে লিখবে TH, এটা হচ্ছে ভর সংখ্যা 234 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 90, সেখান থেকে শূন্যস্থানটা কী লিখবে, শূন্যস্থান এই জায়গাটায় আছে এবং এখানে দেখো প্লাস বিটা আছে, তো শূন্যস্থান জায়গাটায় কী হবে, এটা হবে কি PA, এই নিচে হবে 91, উপরে হবে কত 234, তো এটা হবে শূন্যস্থানে। নেক্সট প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করা। আচ্ছা এই যেটা ছিল এটা ভুল, আগের কোনো প্রশ্ন ছিল তো এটা দরকার নেই। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা হবে কি Mg। সন্ধিগত মৌল, সেটা হবে কি Zn। থার্মিক পদ্ধতিতে নিষ্কাশিত, সেটা হবে Mn। ব্রাশ হচ্ছে কি Cu। এভাবে বাম স্তম্ভের রাস্তা মেনে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 2.12-তে, MgO, P2O5, Al2O3 এদের আলমিক ধর্মের ঊর্ধ্বক্রম লেখো। তো লিখবে কি MgO Al2O3 লেস দেন P2O5। নেক্সট যে প্রশ্ন আছে যেটা বলা আছে পর্যায় সারণীর প্রথম হ্রস্ব পর্যায়ের মোট মৌল সংখ্যা ড্যাশ টি, তাহলে মৌল সংখ্যা কয়টি, লিখবে কি দুইটি। নেক্সট প্রশ্ন, ধ্রুবীয় সমযোজী বন্ধন সৃষ্টিকারী পরমাণু দুটির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কেমন হওয়া উচিত। কি লিখবে, ধ্রুবীয় সমযোজী বন্ধন সৃষ্টিকারী পরমাণু দুটির তড়িৎ ঋণাত্মকতা ছিল, আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হওয়া উচিত কত, 0.5 থেকে 0.7 এর মধ্যে হওয়া উচিত। নেক্সট প্রশ্ন, আচ্ছা অথবা দিয়েছিল এখানে এই 2.13 দাগের প্রশ্ন, অথবা দিয়েছিল নিষ্ক্রিয় মৌল হলেও বিশেষ শর্তে যৌগ গঠন করে এমন একটি মৌলের নাম লেখো। সেটা কি লিখবে, জেনন। নেক্সট প্রশ্ন আছে H2S এর সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণের বর্ণ কি হয়, সেটা লিখবে কি বেগুনি হয়। নেক্সট যে প্রশ্ন আছে যারা বলা আছে 2.15, নাইট্রোলিম যে পদার্থের রাসায়নিক মিশ্রণ তা উল্লেখ করো। নাইট্রোলিম যে পদার্থের রাসায়নিক মিশ্রণ তা উল্লেখ করো, সেটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড, ক্যালসিয়াম সায়ানামাইড CaN ও কার্বনের ধূসর মিশ্রণ এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল সংশ্লেষ পদ্ধতিতে যে অজৈব অ্যাসিড প্রস্তুত করা হয় ড্যাশ তা কি, সেটা লিখবে কি, সেটা হলো অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে, সেটা লিখবে শূন্যস্থানে লিখবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন ছিল 2.16-তে Fe+3, সেখান থেকে Fe+2 একটি জারণ না বিজারণ, আচ্ছা এটি জারণ না বিজারণ, সেটা কি লিখবে, এটি একটি জারণ প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন যেটা আছে IUPAC নাম লেখো। প্রথম এটা আছে কি CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তাহলে A, এই 2.17 তার A এর IUPAC নাম হচ্ছে কি প্রোপিন। B যেটা কি বলা আছে H সিঙ্গেল বন্ড CHO, এটা হবে কি মিথানল। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন যে অ্যাসিটোন ও প্রোপানলের মধ্যে সম্পর্ক কীরূপ। লিখবে অ্যাসিটোন ও প্রোপানল পরস্পর, লিখবে কি অ্যাসিটোন ও প্রোপানল পরস্পর ফাংশনাল আইসোমার। এরপরে প্রশ্ন আছে দেখো, সেটা বলা আছে যে 2018-তে 2-বিউটানলের গঠনমূলক সংকেত লেখো। তাহলে 2-বিউটানলের গঠনমূলক সংকেত কি লিখবে,
CH3 CHOH CH2 CH3, তাহলে CH3 CHOH CH2 CH3 এটা। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে আমাদের কী বলা হয়েছে, তাহলে আমাদের বিভাগ খ কমপ্লিট। বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মান 2 নম্বর করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন 9টা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে, তাহলে 18 নম্বর আছে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, গ্রিনহাউস গ্যাসের প্রভাব থেকে আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করার জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তোমার দুটি সুপারিশ উল্লেখ করো। তো দুটো লিখবে যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং বন সংরক্ষণ ও বৃক্ষরোপণ। নেক্সট প্রশ্ন ছিল 3.2 যে 2 মোল N2 ও 1 মোল NH3 গ্যাসের মধ্যে কোনটিতে পরমাণুর সংখ্যা বেশি। তাহলে লিখবে কি 1 মোল কোনো পদার্থে অ্যাভোগাড্রোর সংখ্যা এত সংখ্যক পরমাণু বা অণু থাকে, তাহলে 2 মোল N2 গ্যাসে মোট পরমাণুর সংখ্যা 2 into 6.02 × 10⁻23, তাহলে আমাদের কত হবে টোটাল এত। এবং এর পরে দেখো যেটা বলা আছে, তাহলে NH3 যেটা বলা আছে যে 1 মোল NH3 গ্যাসে প্রতি অণুতে 8টি পরমাণু থাকে। তাহলে দেখো যে এই এটা চারটি, এটা বাংলায় এ হচ্ছে টাইপিং 4 হবে, হ্যাঁ, কারণ দেখো এই একটি N এবং 3টি H পরমাণু, অর্থাৎ 4টি পরমাণু থাকে। মোট পরমাণুর সংখ্যা 1 into 4 into এত, এটাতে আমরা 4 করলাম, এই আগে এটাকে করলাম 2 দিয়ে গুণ করলাম কারণ দুটো থাকে সেজন্য। তাহলে 1 into 4 into এত, তাহলে আমাদের কথা এত। তাহলে দেখো 2 মোল N2 এবং 1 মোল NH3 গ্যাসের পরমাণুর সংখ্যা সমান, এটা হয়ে গেল। এরপরে যে প্রশ্ন আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল, এনটিপিতে থাকা একটি গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ কত করলে তার আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হবে। তো এখানে আমরা এই পরের সূত্র অবলম্বন করি, P1 P2 V2, সেখানে আমাদের V2 কত করতে হবে, V1 এর 4 গুণ করতে হবে, এটা করে নিলাম। এবং P1 সমান কত, P2 ইন্টু এই V2 এর জায়গায় কত বসাবো, এই V1 বসাবো, তাহলে তারপর লাইন কি লিখতে পারবো, P2 সমান এই V1 কেটে দিলে P1/4। তাহলে আমাদের কী হবে, গ্যাসের চাপ পূর্বের চাপের 1/4 হলে তার আয়তন পূর্বের আয়তনে 4 গুণ হবে। নেক্সট প্রশ্ন, মায়োপিয়া কী এবং এর প্রতিকার লেখো। মায়োপিয়া সম্পর্কে কী এবং তার প্রতিকার তোমরা লিখবে। এরপরে যে প্রশ্ন আছে সেটা দেখো অথবা দিয়ে প্রশ্ন, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক স্থাপন করে এখানে করে দেওয়া আছে, দেখে নেবে। তো এই PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে, তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। নেক্সট প্রশ্ন, 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 40 ওয়াট রেটিংযুক্ত বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধের অনুপাত নির্ণয় করো। তো এখানে অঙ্কটা পুরো করে দেওয়া আছে, সেটা তোমরা এখান থেকে দেখে নিবে, একদম স্টেপ বাই স্টেপ পরপর করে দেওয়া আছে। তো নেক্সট প্রশ্ন, আয়নীয় যৌগ সমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান উচ্চ হয় কেন, ব্যাখ্যা করো, এ অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, NH3 অণুর লুইস ডট গঠন আঁকো, এটা রেখে দেবে এবং বই থেকেও তোমরা পেয়ে যাবে এটা। নেক্সট প্রশ্ন, অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন একটি আয়নীয় যৌগের ইলেকট্রন ডট গঠন দেখাও, তাহলে এটা লিখবে LiH এর। নেক্সট যে প্রশ্ন আছে সেটা বলা হয়েছে যে 3.7 অসওয়াল পদ্ধতিতে HNO3 প্রস্তুতির সময় NH3 ও বায়ুর মিশ্রণ কেন PTRH তারজালির উপর দিয়ে দ্রুত চালনা করা হয়, এক্ষেত্রে PTRH এর ভূমিকা কী। তো একদম ডিটেলস এর যে ভূমিকা সেটাও দেওয়া আছে, 3টে ভূমিকা দেওয়া আছে এবং সেটা কেন করা এটা দেওয়া আছে, তো দেখে নেবে। এরপরে প্রশ্নটা বলা হয়েছে যে সব খনিজই আকরিক নয়, এই বিবৃতিটি কি সত্য, কারণ সহ তোমার উত্তর দাও। দেখো তা আকরিক মানে খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, এখানে এই পয়েন্ট করবে, তারপরে এর দিয়ে লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, জার্মান সিলভারের উপাদান মৌলগুলি কী কী, এই ধাতু সংকরের একটি ব্যবহার লিখবে। যাতে জার্মান সিলভারের উপাদান সেটা লিখবে, আর কত % করে দেওয়া আছে সেটা লিখবে। এরপরে যে প্রশ্ন দেখো যেটা বলা আছে যে বায়োপল কি, উদাহরণ লেখো, সেটা তোমরা লিখে দেবে। নেক্সট প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল, কীভাবে রাসায়নিক উপায়ে প্রমাণ করবে অ্যাসিটিলিন সম্পৃক্ত জৈব যৌগ নয়। তো এখানে দেখো পদ্ধতি এবং প্রমাণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, তারা এফডি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল। আমাদের যে পেজ নম্বর কত ছিল, 553তে ভৌতবিজ্ঞানের এই সমস্ত প্রশ্ন ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।